যদি মার্বেলের ঠাকুর আপনাদের থাকে সব সময় এক সাইজ বড় উলেন টপ বা উলেন চলি আপনারা পরাবেন। মার্বেলের ঠাকুরের স্ট্রাকচার আর পিতলের ঠাকুরের স্ট্রাকচার কিন্তু ডিফারেন্ট থাকে। হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। এখানে প্রত্যেকটা সাইজের উলেন টপ আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আজকে টিউটোরিয়াল ভিডিওটা দেখাবো 10 নাম্বার লাড্ডু গোপালের জন্য। এই উলেন টপ বা উলেন চলিটা 10 নাম্বার লাড্ডু গোপাল। যদি আপনাদের বাড়ির লাড্ডু গোপালের হাইট 9 ইঞ্চি হয় তবে আজকে টিউটোরিয়াল ভিডিওটা কিন্তু একদম আপনাদের বাড়ির লাড্ডু গোপালের জন্য। 0 নাম্বার থেকে 10 নাম্বার লাড্ডু গোপালের উলেন টপ বা উলেন চলির ভিডিও আপনারা আমার প্লেলিস্টে পেয়ে যাবেন। দেখবেন একটা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে অল সাইজ উলেন টপ বলে, সেখানে প্রতিটা সাইজের উলেন টপ আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। আমি 3mm ক্রোশিয়া হুক ইউজ করব আর 4 প্লাই উল। ফার্স্টে আমরা এখানে একটা সিম্পল নট তৈরি করে নেব। আর সিঙ্গেল চেন তৈরি করব এইভাবে 1 2 3, এইভাবে আমরা সিঙ্গেল চেন তৈরি করব। টোটাল 27টা সিঙ্গেল চেন তৈরি করে দেখাচ্ছি। আমরা এখানে 27 সিঙ্গেল চেন তৈরি করে নিয়েছি। এবার আমরা এখানে একটা ঘর বাড়াবো। 3টে চেন নেব 1 2 and 3। 3টে চেন একটা ডাবল ক্রোশিয়াতে কাউন্ট হবে। আর যেখানে হাত রেখেছি ঠিক সেম জায়গাতে গিয়ে একটা ডাবল ক্রোশিয়া করব। 27 চেন নিয়েছিলাম আর এই 3টে চেন এখানে বাড়ালাম, হয়ে গেল 28। প্রত্যেকটা ঘরে আমরা একবার করে ডাবল ক্রোশিয়া বুনে নেব। মানে আমরা এই ফার্স্ট রাউন্ডে 28 ডাবল ক্রোশিয়া দিয়ে কমপ্লিট করব এই ফার্স্ট রাউন্ডটা। 28 ডাবল ক্রোশিয়া আমরা বুনে নিলাম ফার্স্ট রাউন্ডে। এবার আমরা সেকেন্ড রাউন্ড বুনবো। 1 2 and 3, 3টে চেন নিলাম। এই প্রথমের ঘরটাতে আমরা 3টে চেন বুনলাম, এটা একটা ডাবল ক্রোশিয়াতেই কাউন্ট হবে। নেক্সট ঘরে আমরা 1 ডাবল ক্রোশিয়া, সেম ঘরে আরও একবার বুনবো, এই হলো 2 ডাবল ক্রোশিয়া। নেক্সট ঘরে যাব, এই বুনলাম 1 ডাবল ক্রোশিয়া আর সেম ঘরে আরও একবার বুনবো 2 ডাবল ক্রোশিয়া। এইভাবে আমরা প্রত্যেকটা ঘরে 2টো করে ডাবল ক্রোশিয়া বুনবো। খালি লাস্টের একটা ঘরে আমরা একটা ডাবল ক্রোশিয়া বুনবো। মানে 28টা ঘর ছিল আমাদের, 28টা ঘর থেকে আমরা একটা ঘরে একটা ডাবল ক্রোশিয়া বুনবো আর প্রথমে একটা ঘরে একটা ডাবল ক্রোশিয়া বুনেছি। বাকি মাঝখানে থাকবে 26 ডাবল ক্রোশিয়া। এই 26 ডাবল ক্রোশিয়ার উপর আমরা দুটো করে বুনবো। মানে 26 × 2 হয় 52, এই +1 আর +1 হয়ে যাবে 54। এই রাউন্ডটা আমরা 54 ডাবল ক্রোশিয়া দিয়ে কমপ্লিট করব। প্রত্যেকটা ঘরে 2টো করে ডাবল ক্রোশিয়া, খালি প্রথম আর লাস্টের একটা ঘরে আমরা একবার করে ডাবল ক্রোশিয়া বুনবো। এই রাউন্ডটা আমরা 54 ডাবল ক্রোশিয়া দিয়ে কমপ্লিট করলাম। এবার আমরা নেক্সট রাউন্ড বুনবো। 1 2 and 3, 3টে চেন নিলাম। প্রথম ঘরটা দিয়ে তো আমাদের 3টে চেন উঠলো, মানে এটা একটা ডাবল ক্রোশিয়াতে কাউন্ট হবে। নেক্সট ঘরে যাব, নেক্সট ঘরে গিয়ে এই বুনলাম একটা, তাহলে আমাদের কটা হলো? 2টো হলো, 1 and 2। আর থার্ড নাম্বার ঘরে গিয়ে আমরা 2টো ডাবল ক্রোশিয়া বুনবো। 1 ডাবল ক্রোশিয়া আর সেম ঘরে আমরা আরও একবার বুনবো, এই হলো 2 ডাবল ক্রোশিয়া। নেক্সট ঘরে আবার যাব, একটা ডাবল ক্রোশিয়া বুনলাম। নেক্সট ঘরে আবার একবার বুনবো। আর থার্ড নাম্বার ঘর, মানে এটা হলো থার্ড নাম্বার ঘর, এই ঘরে গিয়ে আমরা 2বার ডাবল ক্রোশিয়া বুনবো, 2 টাইম, 1 and 2। তো আমাদের প্যাটার্নটা বোঝা গেল। একটা ঘরে একটা বুনবো, তারপরের ঘরে একটা বুনবো আর থার্ড নাম্বার ঘরে গিয়ে আমরা 2টো করে ডাবল ক্রোশিয়া বুনবো। এই রাউন্ডটা আমাদের কমপ্লিট হবে টোটাল 72 ডাবল ক্রোশিয়া দিয়ে। 18টা ঘর আমাদের বাড়বে এই রাউন্ডে, 18টা ডাবল ক্রোশিয়া বাড়বে এই রাউন্ডে আমাদের। এই রাউন্ডটা আমরা 72 ডাবল ক্রোশিয়া দিয়ে কিন্তু কমপ্লিট করে ফেললাম। এবার আমাদের নেক্সট রাউন্ডে 4টে ঘর বাড়াতে হবে, মানে আমাদের 76 করতে হবে নেক্সট রাউন্ডে। তাহলে আমরা কি করব, নেক্সট রাউন্ডে কোথা দিয়ে ঘর বাড়াবো বলে দিই। 1 2 and 3, 3টে চেন নিলাম, এটা একটা ডাবল ক্রোশিয়াতেই কাউন্ট হবে। নেক্সট এইভাবে ঘুরিয়ে নেব। নেক্সট ঘরে আমরা এখানে এই একটা বুনলাম, একটা ঘর বাড়লো, আরও একটা বুনলাম। দেখুন
একটা 3টে চেন বুনলাম, নেক্সট ঘরে 2টো বুনলাম, মানে একটা ঘর আমাদের বাড়লো। নেক্সট ঘরে আমরা আবার 2টো বানাবো, 1 and 2, তাহলে আমাদের 2টো ঘর বাড়লো। এই ঘরে একটা ঘর বাড়লো, এই ঘরে একটা ঘর বাড়লো, তাহলে আমাদের নেক্সট 2টো ঘরে 2টো ঘর বেড়ে গেল। বাকি প্রত্যেকটা ঘরে আমরা একবার করে ডাবল ক্রোশিয়া করব, প্রত্যেকটা ঘরে একবার করে ডাবল ক্রোশিয়া করব। খালি এন্ডিংয়ে এসে এই লাস্টের ঘরে একটা ডাবল ক্রোশিয়া হবে, যেমন আমাদের প্রথমে রয়েছে স্টার্টিংয়ে। এই এন্ডিংয়ে যে 2টো ঘর আছে, এই ঘরটাতে তো আমাদের একটা 3টে চেন যেটা রয়েছে এটা একটা ডাবল ক্রোশিয়াই উঠবে, আর লাস্টের যে 2টো ঘর থাকবে এই 2টো ঘরে আমরা একটা একটা করে ঘর বাড়াবো, মানে এই 2টো ঘরে আমাদের 2টো করে ডাবল ক্রোশিয়া আমরা বুনবো। তাহলে আমাদের এই দিকে 2টো ঘর বেড়ে গেল আর এই দিকে 2টো ঘর বেড়ে গেল, তাহলে হয়ে গেল 4টে। তাহলে আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হবে 76 ডাবল ক্রোশিয়া দিয়ে। আমরা কি করব, নেক্সট ঘরে যাব, একটা ডাবল ক্রোশিয়া বুনবো, নেক্সট ঘরে যাব, একটা ডাবল ক্রোশিয়া বুনবো। এইভাবে প্রত্যেকটা ঘরে আমরা একবার করে ডাবল ক্রোশিয়া বুনি, আর আপনাদের এন্ডিংয়ে দেখিয়ে দেবো আমাদের এন্ডিংটা এটা কি করে এন্ডিং হলো। দেখুন আমি লাস্টে চলে আসলাম, ঠিক আছে। এই লাস্টে রইল 3টে ঘর, 3টে ঘর, তাহলে এই ঘরে আমরা 2টো বুনবো, এই ঘরে 2টো বুনবো, আর এই ঘরে একটা বুনবো, যেমন আমরা স্টার্টিংয়ে করেছিলাম। এখানে এই লাস্টের 3rd নাম্বার ঘরটায় একটা বুনলাম, সেম ঘরে আরও একবার বুনবো। তারপরের ঘরটায় এখানে একবার বুনবো, সেম ঘরে আরও একবার বুনছি, আর তারপরের ঘরটায় একটা ডাবল ক্রোশিয়া হবে, যেমন আমাদের স্টার্টিংয়ের 3টে চেন ছিল। তাহলে আমাদের এন্ডিংটা বোঝা গেল। এবার আমরা নেক্সট রাউন্ডে কি করব, নেক্সট রাউন্ডে 1 2 3 3টে চেন নেব, 3টে চেন নিয়ে টোটাল এখানে 76 ডাবল ক্রোশিয়া হয়েছে। আমরা 76 ডাবল ক্রোশিয়া পুরো আরেক রাউন্ড বুনে নেব, 1 2 3 4, 5th রাউন্ডে আমরা টোটাল 76 ডাবল ক্রোশিয়া বুনে নেব একবার করে। আমরা এটা টোটাল 76 ডাবল ক্রোশিয়া দিয়ে কমপ্লিট করে নিলাম। 1 2 3 4 5 রাউন্ড আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা হাতের জায়গাটা ছাড়বো, এটাই খুব ভাইটাল একটা রাউন্ড। 1 2 and 3 3টে চেন নেব, এটাকে ঘুরিয়ে নেব, এখানে আমরা একটা চেন বুনে নিলাম এই ঘরটা দিয়ে। আমরা নেক্সট ঘরে যাব, নেক্সট ঘরে গিয়ে এই বুনবো 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা ঘর আমরা এখানে বুনে নিলাম। এবার আমরা এখানে হাতের জায়গাটা ছাড়বো, হুকে এইভাবে সুতো নিয়ে নেব, নিয়ে 17টা ঘর ছেড়ে 18 নাম্বার ঘরে গিয়ে আমরা ডাবল ক্রোশিয়া দিয়ে এটাকে জয়েন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, 17টা ঘর ছেড়ে এই 18 নাম্বার ঘরে গিয়ে আমরা ডাবল ক্রোশিয়া করব, এইভাবে জয়েন করব আমরা এটাকে। ডাবল ক্রোশিয়া করে এটাকে আমরা ঘুরিয়ে নেব এইভাবে। এবার দেখুন এখানে একটা ডাবল ক্রোশিয়া দিয়ে জয়েন করলাম, একটা ঘর আমাদের হয়ে গেল। নেক্সট এখানে একটা বুনবো, এই হলো 2টো, নেক্সট 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
17 অ্যান্ড লাস্ট 18। এই টোটাল আমরা 18টা ঘরে 18টা ডাবল ক্রোশিয়া করে নিলাম। এবার আমরা নেক্সট আবার হাতের জায়গা ছাড়বো, আবার 17টা ঘর ছেড়ে 18 নম্বর ঘরে গিয়ে আমরা এটাকে জয়েন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। এই 18 নম্বর ঘরে গিয়ে আমরা এটাকে জয়েন করছি ডাবল ক্রোশিয়া দিয়ে। দেখুন একদম সুন্দরভাবে এটা জয়েন হয়ে গেল। এবার আমরা কি করব, এটাকে ঘুরিয়ে নেব। এইভাবে ঘুরিয়ে নেওয়ার পর নেক্সট ঘরে যাব। একটা ঘরে তো আমাদের এই একটা ডাবল ক্রোশিয়া হয়ে গেল। নেক্সট ঘরে গিয়ে এই বুনছি 2 3। এইভাবে আমরা পুরো এই রাউন্ডটা কমপ্লিট করব। এখানে আমাদের 12টা ঘর টোটাল হবে। এই ধারে আমাদের 12টা হয়েছে আর এই ধারেও আমাদের 12টা হবে। এই রাউন্ডটা কততে কমপ্লিট হলো, এদিকে হলো 12টা ঘর, এই দিকে হলো 12টা ঘর, 12 আর 12 24, আর মিডিলে হলো 18টা ঘর। টোটাল আমাদের এটা কমপ্লিট হলো 42 ডাবল ক্রোশিয়া দিয়ে। আমরা এবার কি করব, নেক্সট 3টে রাউন্ড আমরা 42 ডাবল ক্রোশিয়া বুনে নেব। দেখুন আমি 3টে রাউন্ড কিন্তু বুনে নিলাম। এই যে এখানে এন্ড হয়েছিল 1 2 3, 3টে রাউন্ড বুনে নিয়েছি। আমি এবার সুতোটা এখানে কাট করব, তারপর গুনে আপনাদের দেখাচ্ছি এটা টোটাল কতগুলো রাউন্ড হলো আমাদের। এখানে টোটাল রাউন্ড হয়েছে আমাদের, স্টার্টিং থেকে দেখাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9। আমাদের টোটাল এটা 9টা রাউন্ডে কমপ্লিট হলো। আজকের মতো টিউটোরিয়াল ভিডিওটা কিন্তু এত অবধি রইল। নেক্সটে দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে বা লাড্ডু গোপাল সেবা নিয়ে আপনাদের সাথে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন। জয় রাধে, হরে কৃষ্ণা।